আগামী ১ অক্টোবর থেকে কাজ শুরু করা রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনকে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। প্রস্তাবনা পাওয়ার পর সংস্কার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে সরকার, তবে তাতে ডাক পাচ্ছে না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামো সরকারের জন্য গঠিত ৬টি কমিশনের প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের উপদেষ্টাদের সাথে কমিশনগুলোর প্রধানরা এই বৈঠকে যোগ দেন। একদিন আগেই নতুনভাবে দায়িত্ব নেয়া সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ অনলাইনে যোগ দেন যুক্তরাষ্ট্র থেকে। ঘণ্টা দুয়েকের বৈঠকে কমিশনগুলোর সদস্য ঠিক করা কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হয়। ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোকে সংস্কার প্রস্তাব সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে। এই কমিটিগুলো আপনার 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। সংস্কার প্রস্তাব পাওয়ার পর রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সাথে সংলাপে বসবে সরকার, তবে তাতে ডাক পাবে না আওয়ামী লীগ। যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় অন্তত 1000 মানুষকে হত্যা করেছে, আরো অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে। এই 6টি কমিশন ছাড়াও আরও বেশ কয়েকটি কমিশন গঠনের পরিকল্পনা সরকারের, যাতে আর কখনো মানুষ কোনো অধিকার থেকে বঞ্চিত না হন। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো গত 15 বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত 53 বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যেগুলো আসলে কাজ করতে পারছে না জনগণের স্বার্থে, জনগণের জন্য, সেগুলোকে ঢেলে সাজানো। আমরা একটা কর্তৃত্ববাদী সরকারের অধীন ছিলাম, আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি, ভোটাধিকার থেকে শুরু করে বহু ক্ষেত্রে আমাদের বঞ্চনা, এবং অতীতটা যেন আবার পুনরাবৃত্তি না ঘটে। এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক বসে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়াও উপদেষ্টাদের আয় সম্পদের বিবরণীর খসড়ার অনুমোদনও দেয় উপদেষ্টা পরিষদ। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা।